আসসালামু আলাইকুম, দিস ইজ দাইপা। আজকে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অ্যান্ড পুলিশ রিমান্ড, দ্যাট ইজ সেকশন 54 অ্যান্ড 167 অফ সিআরপিসি নিয়ে ডিসকাস করব। সেকশন 54 অ্যান্ড 167 অফ সিআরপিসি পুলিশদের একটা ওয়াইড পাওয়ার দিয়েছে উইদাউট ওয়ারেন্টে যে কাউকেই অ্যারেস্ট করার, অনলি অন সাসপিশন, মানে সন্দেহের ভিত্তিতে। যেহেতু সাসপিশন ওয়ার্ডটা ডিফাইন করা নেই ভালো মতো, সো এটার একটা অ্যাডভান্টেজ নেয় পুলিশরা। আমাদের কনস্টিটিউশনে এই আরবিট্রারি অ্যারেস্ট ডিটেনশনের এগেনস্টে প্রভিশন থাকলেও বাংলাদেশে এসব অ্যারেস্ট ডিটেনশন টর্চারের অবাধে প্রচলন হচ্ছে। এখন বাংলাদেশে পুলিশ রিমান্ড হচ্ছে ভায়োলেন্ট টর্চার, ডিগ্রেডিং ট্রিটমেন্ট অ্যান্ড ইনহিউম্যান পানিশমেন্টের সিনোনিমাস, মানে সমার্থক হয়ে উঠেছে, যার ফলে ইন রিসেন্ট টাইম অনেক কাস্টোডিয়াল ডেথ হয়েছে। বাট বাংলাদেশে মোস্ট অবজেকশনাল রিমান্ড হচ্ছে রিমান্ডিং অন পুলিশ কাস্টাডি। অবশ্য এটা একটা ওপেন সিক্রেট এখন যে পুলিশ সাসপিশনের বেসিসে ইনোসেন্ট সিভিলিয়ানদের অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্টে ফর রিসিভিং ব্রাইবস, এবং যারা এই ব্রাইবস দিতে না পারে ফর কুইক রিলিজ তাদের অনেককেই রিমান্ডে পাঠানো হয়, যেখানে এমনই বারবারিয়াস ট্রিটমেন্ট করা হয় যার রেজাল্ট হয় কাস্টোডিয়াল ডেথ। হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বলা হয় কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে ডেথের সংখ্যা প্রতি বছরে 70 জনের মতো করে। তো প্রথমেই অ্যারেস্ট নিয়ে কিছু ডিসকাশন হয়ে যাক। সেকশন 54 অফ সিআরপিসি 1898 হলো সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করার জন্য পুলিশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই সেকশনে 9টি পরিস্থিতি উল্লেখ করেছে যার ভিত্তিতে একজন পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেন। সাধারণত একজন ডিটেইনি ইনিশিয়ালি সেকশন 54 এর আন্ডারে অ্যারেস্টেড হয়ে থাকে এবং দেন সেই অ্যারেস্টের উপর ডিটেনশন অর্ডার সার্ভড করা হয় আন্ডার সেকশন 3 অফ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 অনুযায়ী। তো সেকশন 54 এর 9টি সার্কামস্টেন্সেসগুলো চলুন দেখে নেই। ওয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। Section 54. Any police officer without an order of a magistrate and without warrant may arrest any person. গ্রাউন্ডসগুলো হচ্ছে ফার্স্টলি, এমন ব্যক্তি যে কোনো কগনিজেবল অফেন্সের ব্যাপারে কনসার্নড আছে বা যার এগেনস্টে কোনো রিজনেবল কমপ্লেইন্ট করা আছে। সেকেন্ডলি, এমন কোনো ব্যক্তি যিনি উইদাউট লফুল এক্সকিউজ কোনো পজিশন দখল করে আছে। থার্ডলি, কোনো ব্যক্তিকে যদি অফেন্ডার হিসেবে প্রোক্লেইম করা হয় এই কোর্ট বা গভর্নমেন্ট দ্বারা। ফোর্থলি আছে, কোনো ব্যক্তির পজিশনে যদি এমন কিছু পাওয়া যায় যেটা ধারণা করা হচ্ছে যে সেটা স্টোলেন প্রপার্টি এবং সাসপেক্ট করা হচ্ছে যে অফেন্সটা তিনিই করেছেন। ফিফথলি আছে, কোনো ব্যক্তি যদি পুলিশের ডিউটির সময় বাধা দেয় বা পালিয়ে যায় বা পালানোর ট্রাই করে কাস্টডি থেকে। সিক্সথলি আছে, কোনো ব্যক্তিকে বাংলাদেশ আর্মড ফোর্স থেকে পালানোর জন্য যদি সাসপেক্ট করা হয়। নাম্বার 7, সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যার এগেনস্টে কমপ্লেইন্ট করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে এমন কোনো অ্যাক্ট কমিট করেছে যেটা বাংলাদেশের মধ্যে হোক বা বাংলাদেশের বাইরেই হোক না কেন, সেই অফেন্সটা পানিশেবল হবে আন্ডার বাংলাদেশ কোড অর ফিউজিটিভ অফেন্ডার্স অ্যাক্ট 1881-এ লাইবেল হবে। নাম্বার 8 আছে, কোনো রিলিজড কনভিক্ট মানে মুক্তিপ্রাপ্ত আসামি যদি সেকশন 565 সাবসেকশন 3 এর কোনো রুল ব্রিচ করে। নাম্বার 9 আছে, এমন ব্যক্তি যার অ্যারেস্টের রিকুইজিশনটা অন্য আরেক পুলিশ অফিসার থেকে রিসিভ করেছে। তো এই 9টি গ্রাউন্ডসে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। এখন সেকশন 3 অফ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এ ডিটেনশনের ব্যাপারে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। পাওয়ার্স টু মেক অর্ডার্স ডিটেইনিং অর রিমুভিং সার্টেইন পারসন। গভর্নমেন্ট চাইলে কাউকে প্রিজুডিশিয়াল অ্যাক্ট করা থেকে প্রিভেন্ট করার জন্য অর্ডার দিতে পারে যে সেই পার্সনকে ডিটেইন করার আদেশ দিবেন, সেই পার্সনকে বাংলাদেশ থেকে রিমুভ করার নির্দেশ দিবে অর্ডারে উল্লেখিত রুট অনুযায়ী বা তার আগে, এবং কেউ যদি সাবসেকশন 1 বি না মানে দেন হি শ্যাল বি পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর 3 years অর ফাইন অর বোথ। সো এইভাবে সেকশন 54 এর সাথে সেকশন 3টাও অ্যাড করে দেওয়া হয়। তো এখন চলে যাচ্ছি রিমান্ডে। সেকশন 167 অফ সিআরপিসিতে বলেছে যখন অ্যারেস্ট করার 24 আওয়ার্সের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিটেড না হয় তখন ম্যাজিস্ট্রেট অ্যাকিউজডকে ডিটেনশন দেয় ইন পুলিশ কাস্টডি ফর আপ টু 15 days ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। তো পুলিশের রিকোয়েস্টেই ম্যাজিস্ট্রেট ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগেইন পুলিশ কাস্টডিতে ব্যাক করতে অ্যালাউ করেন। মূলত ম্যাজিস্ট্রেটের কাছে কনফেস করার জন্যই রিমান্ডটা আজকাল নেওয়া হয়। তো অ্যারেস্টেড পার্সনকে রিমান্ডের জন্য থানাতে ব্যাক করানোর পর পুলিশরা ফিজিক্যাল অর মেন্টাল টর্চারের মাধ্যমে ইনফরমেশন বা কনফেশন করানোর ট্রাই করে, এবং এসব প্রসেসের মধ্য দিয়েই মাঝে মধ্যে অনেকেরই ডেথও হয়ে যায়।
কিন্তু আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে ফ্রিডম ফ্রম টর্চারের গ্যারান্টি দিয়েছে। আন্ডার আর্টিকেল 35 অফ দি কনস্টিটিউশনে বলা হয়েছে, নো ওয়ান ক্যান বি টর্চার্ড অর সাবজেক্টেড টু ক্রুয়েল অর ইনহিউম্যান অর ডিগ্রেডিং পানিশমেন্ট অর ইভেন ট্রিটমেন্ট অ্যান্ড নান ক্যান বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ। দ্যাট ইজ, কাউকে ক্রাইম কনফেস করার জন্য বাধ্য করা যাবে না, এমনকি ক্রাইমটা যদি সে নিজেও করে থাকে সেক্ষেত্রেও না। বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে কনফেস করে ক্রাইমটা, সেটা ডিফারেন্ট ম্যাটার। তো সেকশন 167 এর মূল সেকশনটা চলুন দেখে নেওয়া যাক। প্রসিজার ওয়েন ইনভেস্টিগেশন ক্যান নট বি কমপ্লিটেড ইন 24 আওয়ার্স। যদি কাউকে অ্যারেস্ট বা ডিটেন করার পর 24 আওয়ার্সের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে না পারে এবং যথেষ্ট গ্রাউন্ড থাকে বিলিভ করার যে তার কাছে ওয়েল ইনফরমেশন আছে, দেন তাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে উইথ এ কপি অফ এ কেস ডায়েরি। সেকেন্ডলি বলেছে, ম্যাজিস্ট্রেটের কাছে ফরওয়ার্ড করার পর তার আন্ডারে কেসের জুরিসডিকশন থাকুক বা না থাকুক, তিনি চাইলে ফ্রম টাইম টু টাইম 15 ডেজের জন্য অ্যাকিউজডকে ডিটেনশন দিতে পারবে, বাট নট মোর দেন দিস। কিন্তু যদি তার জুরিসডিকশনে কেস না থাকে, দেন তাকে সেই ম্যাজিস্ট্রেটের কাছে ফরওয়ার্ড করবে যার এটার জুরিসডিকশন আছে। তবে এখানে কথা হচ্ছে, কোনো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা কোনো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি গভর্নমেন্ট দ্বারা এম্পাওয়ার্ড নন, এমন কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ কাস্টডিতে ডিটেইন করার অথরাইজেশন দিতে পারবে না। থার্ডলি বলেছে, ম্যাজিস্ট্রেট যিনি ডিটেনশনের অথরাইজেশন দিয়েছেন তিনি তার রিজনটা রেকর্ড করবেন ফর সো ডুইং। ফোর্থলি বলেছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ধরনের অর্ডার দিলে তিনি তার অর্ডারের একটি কপি কারণসহ ম্যাজিস্ট্রেটের কাছে ফরওয়ার্ড করবেন টু হুম হি ইজ সাবঅর্ডিনেট, মানে যার আন্ডারে তিনি। নাম্বার 5-এ বলেছে, যদি ইনভেস্টিগেশন 120 দিনের মধ্যে কমপ্লিট না হয় ম্যাজিস্ট্রেটের অর্ডারের পর থেকে, তাহলে ম্যাজিস্ট্রেট এই অফেন্স আমলে নেবেন বা অর্ডার দিবেন অ্যাকিউজডকে রিলিজ করার টু দ্য স্যাটিসফ্যাকশন অফ সাচ ম্যাজিস্ট্রেট। তবে এখানে কথা হচ্ছে, সেই অফেন্সের ইনভেস্টিগেশন রিলেটেড শাস্তি যদি ডেথ বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বা 10 বছরের বেশি ইমপ্রিজনমেন্ট না হয়। আর কোর্ট অফ সেশন যে অফেন্সের ইনভেস্টিগেশন রিলেটেড শাস্তি যদি ডেথ বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বা 10 বছরের বেশি কারাদণ্ড হয়, তিনি চাইলে কোর্টের স্যাটিসফ্যাকশনের জন্য অ্যাকিউজডকে বেল দিতে পারে। আর যদি অ্যাকিউজড বেলে জামিন না পায় এই সাবসেকশনের আন্ডারে, দেন ম্যাজিস্ট্রেট অর কোর্ট অফ সেশন তার রিজনটি রেকর্ড করবেন। এখানে আরও বলা আছে, অ্যাকিউজডের প্রসিকিউশনের জন্য যেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির স্যাংশনটা প্রয়োজন হয়, এই সাবসেকশনে স্পেসিফাইড টাইম থেকে সেই স্যাংশন অবটেইনিংয়ের টাইমটা এক্সক্লুডেড হবে, মানে বাদ যাবে। এখানে সাথে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে। এখানে বলেছে, স্যাংশন পাওয়ার জন্য যে টাইমটা লাগে সেই দিন থেকে কেসটি উইথ অল নেসেসারি ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কনসিডারেশনের জন্য সাবমিট করা হবে এবং অথরিটির স্যাংশন অর্ডার রিসিপ্টের দিনকেই শেষ বলে গণ্য করা হবে। তো নাম্বার 8-এ বলেছে, এই সাবসেকশন 5-এর প্রভিশনসগুলো পেনাল কোডের সেকশন 400 অ্যান্ড 401-এর অফেন্সের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তো রিমান্ডের ক্ষেত্রে পিআরবি মানে পুলিশ রেগুলেশন বেঙ্গলের ক্ষেত্রে সেকশন 324-এ যা বলা হয়েছে, চলুন একটু দেখি। সেকশন 324, এটাকে যদি আমরা একটু শর্ট করে বলি, যখন ফার্দার ডিটেনশন দরকার হবে তখন রিমান্ডটা খুবই শর্টেস্ট পিরিয়ডে হতে হবে। একজন আন্ডার ট্রায়াল প্রিজনার পুলিশ কাস্টাডিতে 15 দিনের বেশি থাকা যাবে না ফ্রম দ্য ডেট অফ হিজ ফার্স্ট প্রেজেন্স বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। আচ্ছা, পুলিশ কাস্টাডিতে ডেথ অর টর্চার করলে সেক্ষেত্রে পুলিশের কী কী পানিশমেন্ট হতে পারে, আদৌ কি পানিশমেন্ট হয়? আচ্ছা, পানিশমেন্ট অফ পুলিশ অফিসার। এরকম দেখা যায় যে পুলিশ কাস্টাডি বা জেইলে কেউ মারা গেলে তখন রিলেটিভসরা ফার্দার হ্যারাসমেন্টের ভয়ে কোনো এফআইআর বা ফর্মাল কমপ্লেন দায়ের করতে চায় না। কোর্ট জাজমেন্ট অলসো হেল্প দ্যাট যখন কোর্ট তার জুডিশিয়াল রিভিউর পাওয়ার এক্সারসাইজ করে দেখে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস ইনফ্রিঞ্জড মানে লঙ্ঘন হয়েছে বাই দ্য পুলিশ আন্ডার সেকশন 54 অ্যান্ড 167 অফ দ্য কোড, দেন কোর্ট সেই ব্যক্তিকে কম্পেনসেশন দিবে যার সাথে অন্যায় হয়েছে এবং সাথে সে পুলিশেরও শাস্তি হবে। তো এখানে আমাদের একটা ফেমাস কেস আছে, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেস 2003। এখানে সেকশন 54 অ্যান্ড 167-এর আন্ডারে পুলিশ অ্যান্ড ম্যাজিস্ট্রেট দ্বারা পাওয়া পাওয়ারটাকে অ্যাবিউজ করার ব্যাপারে হাইকোর্ট ডিভিশন ইলাবোরেটলি ডিসকাসড করেছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেস 2003-এ। এই ডিসিশনে হাইকোর্ট ডিভিশন 15 ডিরেক্টিভস দিয়েছে গভর্নমেন্টকে অ্যান্ড রায় দেয় যে সেকশন 54 অ্যান্ড 167 অফ সিআরপিসি, যেটা ডিল করছে অ্যারেস্ট অন সাসপিশন অ্যান্ড রিমান্ড,
সেটা কনস্টিটিউশন দ্বারা নিশ্চিত করা ফান্ডামেন্টাল রাইটসের সাথে ইনকনসিস্টেন্ট। তো কী কী ডিরেকশনস দেওয়া হয়েছে চলুন একটু দেখে নিই। নাম্বার 1, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 3 এর আন্ডারে ডিটেইন করার পারপাসে পুলিশ সেকশন 54 অফ সিআরপিসির আন্ডারে কাউকে অ্যারেস্ট করতে পারবে না। সেকেন্ডলি বলেছে পুলিশকে তার আইডেন্টিটি কার্ড শো করতে হবে যদি কেউ অ্যারেস্টের টাইমে দেখতে চায়। থার্ডলি বলেছে পুলিশ অ্যারেস্ট করার কারণ রেকর্ড করবেন একটি সেপারেট রেজিস্টারে টিল স্পেশাল ডায়েরি না পাওয়া পর্যন্ত। ফোর্থলি বলেছে পুলিশ অ্যারেস্টেড পার্সনের বডিতে যদি কোনো মার্কস বা ইনজুরি পায় অ্যারেস্ট করার সময় তখন তিনি সেই ইনজুরির রেকর্ড রাখবেন অ্যান্ড দেন তাকে নিয়ারেস্ট কোনো হসপিটাল বা গভর্নমেন্ট ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাবেন এবং সেই ডক্টর থেকে সার্টিফিকেটও নেবেন। ফিফথলি বলেছে অ্যারেস্টেড পার্সনকে থানায় আনার 3 আওয়ার্সের মধ্যে তাকে অ্যারেস্টের কারণ জানাতে হবে যে কী কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। নাম্বার 6-এ বলেছে যদি কাউকে তার বাসা থেকে বা বিজনেস প্লেস থেকে অ্যারেস্ট না করা হয় দেন পুলিশ থানায় আনার 1 ঘন্টার মধ্যে সেই ব্যক্তির নিয়ারেস্ট রিলেটিভসদের কাছে ইনফর্ম করবে ওভার ফোন বা থ্রু মেসেঞ্জার। নাম্বার 7-এ বলেছে অ্যারেস্টেড ব্যক্তিকে তার পছন্দ মতো লয়ারের সাথে কনসাল্ট করার সুযোগ দিতে হবে এবং যদি সেই ব্যক্তি চায় রিলেটিভদের সাথে দেখা করতে তাহলে তাকে সেটাও করতে দিতে হবে। নাম্বার 8-এ বলেছে পুলিশকে ম্যাজিস্ট্রেটের কাছে সেকশন 61 এর আন্ডারে আনার পর অবশ্যই ফরওয়ার্ডিং লেটারে ইনভেস্টিগেশন 24 আওয়ারের মধ্যে কমপ্লিট না হওয়ার রিজন উল্লেখ করতে হবে আন্ডার সেকশন 167(1) অনুযায়ী এবং ম্যাজিস্ট্রেট যদি ফরওয়ার্ডিং লেটার দ্বারা স্যাটিসফাইড হন এবং দেখেন যে দেয়ার আর ম্যাটেরিয়ালস ইন কেস ডায়েরি তাকে কাস্টোডিতে ডিটেইন করার জন্য তখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিবেন ফার্দার ডিটেনশন ইন জেল, আদারওয়াইজ সেই পার্সনকে তিনি রিলিজ করে দেবেন ইমিডিয়েট। নাম্বার 10-এ বলেছে আর যদি ম্যাজিস্ট্রেট অ্যারেস্টেড পার্সনকে রিলিজ করে এবং দেখে যে তার এগেনস্টে তেমন ইনফরমেশন পাওয়া যায়নি, তার কেস ডায়েরিতে তেমন ম্যাটেরিয়ালসও নেই, তখন ম্যাজিস্ট্রেট সেকশন 119(1) এর আন্ডারে সেই পুলিশ অফিসারের এগেনস্টে প্রসিড করবেন যিনি উইদাউট ওয়ারেন্টে একজনকে অ্যারেস্ট করেছেন ফর কমিটিং অফেন্স আন্ডার সেকশন 220 অফ পেনাল কোড। নাম্বার 11-এ বলেছে ম্যাজিস্ট্রেট জেইলে ফার্দার ডিটেনশন অর্ডার পাস করার পর ইনভেস্টিগেশন অফিসার অ্যাকিউজডকে ইন্টারোগেট করবে জেইলেরই একটা রুমে, যেটার ব্যাপারে রিকমেন্ডেশন B-2B-তে মেনশন করা হয়েছে। নাম্বার 12-এ বলেছে অ্যাপ্লিকেশনে অ্যাকিউজডকে পুলিশ কাস্টোডিতে ইন্টারোগেশনের জন্য নেয়ার রিজনটা উল্লেখ করতে হবে অ্যাজ মেনশনড ইন রিকমেন্ডেশন B-2C অনুযায়ী। 13-এ বলেছে ম্যাজিস্ট্রেট যদি পুলিশ কাস্টোডিতে ডিটেনশনের অথরাইজেশন দেয় তাহলে তাকে অবশ্যই রিকমেন্ডেশন B-2CD অ্যান্ড B-3B-CD এর রিকমেন্ডেশনগুলোকে অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 14-এ বলেছে আর যদি অ্যারেস্টেড পার্সন পুলিশ কাস্টোডি বা জেইলে মারা যায় দেন রিকমেন্ডেশন B-3C অনুযায়ী নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করতে হবে। 15-এ বলেছে আর এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট রিকমেন্ডেশন C-1 অনুযায়ী পুলিশ কাস্টোডি অর জেইলে সেই ডেথের ইনকোয়ারি করবে। সাবসিকুয়েন্টলি সাইফুজ্জামান কেসের ক্ষেত্রেও কোর্ট কিছু গাইডলাইন দিয়েছিল ফলো করার জন্য এই আরবিটারি অ্যারেস্ট, ডিটেনশন অ্যান্ড টর্চারের ব্যাপারে। এসব ডিরেকশন দেওয়ার কারণেই হচ্ছে যাতে নো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অকার টু এনিওয়ান অ্যারেস্টেড অন সাসপেশন। বাট হাইকোর্ট ডিভিশনের এই ডিরেক্টিভসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কেউ ইনিশিয়েটিভ গ্রহণ করে, এমনকি গভর্নমেন্ট অফিসিয়ালস অর ল এনফোর্সমেন্ট এজেন্সিরাও কোনো পদক্ষেপ নেননি এই প্রবলেম ওভারকাম করার জন্য। সো this is all about arrest and remand. If you like my video, please subscribe my channel Saadia's Doctrine and hit the bell icon for more updates. Till then, Allah Hafiz.